জুলাই মাসের ৮ তারিখে সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগে বেধড়ক পেটানো হয় সামিউল আলম রাজনকে। এক পর্যায়ে মারা যায় ১৩ বছরের শিশুটি। পেটানোর ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। দ্রুত তদন্ত শেষ করে ১.৫ মাসের মাথায় ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে পুলিশ। ২২ সেপ্টেম্বর শুরু হয় বিচার কাজ। এর ১৭ কার্য দিবসের মধ্যেই রায় ঘোষণা হচ্ছে। দ্রুত বিচার শেষ হওয়ায় সন্তুষ্ট রাজনের বাবা মা। দোষীদের সর্বোচ্চ শাস্তি চান তারা। সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি, আমি ওটা দাবি করছি, শুরু হয়ে গেছে। আমার বুক খালি হয়েছে, আমি আর কোনো মায়ের বুক এভাবে আর খালি হইতে দিতাম না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আদালতের সাক্ষী ও যুক্তিতর্কে অপরাধ প্রমাণিত হয়েছে, তাই দোষীদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন তারাও। আমরা বাদীপক্ষ এই মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা মনে করি তাদের সর্বোচ্চ সাজা এবং ফাঁসি দণ্ডাদেশ হবে বলে আমরা বিশ্বাস করি। আসামিপক্ষের আইনজীবীরা অবশ্য মনে করছেন, সাক্ষ্য তদন্ত প্রতিবেদনে অসঙ্গতি রয়ে গেছে, তাই অভিযুক্তদের শাস্তি দেওয়া কঠিন হবে। তদন্তকারী কর্মকর্তার চার্জশিট এবং এফআইআরও প্রচণ্ড গরমিল আছে। কোনো সাক্ষীরাই স্বচক্ষে দেখেন নাই যে কে খুন করেছে, শুধুমাত্র শুনেছেন, এই কথাটি বলছেন। আইনজীবীরা মনে করছেন, দ্রুত এই মামলার রায় ঘোষণা বিচার ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।